আমাদের তৃতীয় নিবেদন নটি বিনোদিনী। নটি বিনোদিনী ও গিরিশচন্দ্র ঘোষের সম্পর্ক বাংলা থিয়েটারের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ অধ্যায়। ঊনবিংশ শতাব্দীর কলকাতার নাট্য জগতে যখন আধুনিকতার সূচনা হচ্ছে, তখনই এই দুই ব্যক্তিত্বের পরিচয় এবং ঘনিষ্ঠতা এক অনন্য রূপ লাভ করে। নটি বিনোদিনী, যিনি মূলত এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে অসামান্য প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে মঞ্চের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন। তার জীবনে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন পথপ্রদর্শক, শিক্ষক এবং এক অর্থে আশ্রয়দাতা। গিরিশচন্দ্র বাংলা থিয়েটারের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। বিনোদিনীর অভিনয় প্রতিভা চিনতে পেরে তাকে গড়ে তোলার দায়িত্ব তিনি নেন। তাদের সম্পর্ক শুধু গুরু শিষ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে ছিল গভীর আবেগ, নির্ভরতা এবং জটিল মানসিক টানাপোড়েন। সমাজের দৃষ্টিতে এই সম্পর্ক ছিল নানা বিতর্কে আবৃত, কারণ সে সময়ে একজন অভিনেত্রীর সামাজিক অবস্থান খুবই নিচু হিসাবে বিবেচিত হতো। তবুও সমস্ত বাধা অতিক্রম করে তারা একে অপরের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙ্গিয়া। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙ্গিয়া। ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে। মম সুখ দুঃখ ভাঙ্গিয়া তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বিনোদ, তুমি অসামান্য, তুমি একজন অসাধারণ প্রতিভাশীল নারী। এই সৌন্দর্য শুধু তোমার বহিরাঙ্গের নয়, এই সৌন্দর্য তোমার অন্তরের সৌন্দর্যের প্রতিচ্ছবি। তোমাকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না বিনোদ। তুমি আমায় একটা কথা দেবে বিনোদ?
বলুন। তুমি তোমার এই নৃত্য গীতের আসর এবারে বন্ধ করো বিনোদ। নানা লোকে নানা কটু কথা বলে, নানা অশ্লীল ইঙ্গিত করে, সেগুলো আমার শুনতে ভালো লাগে না বিনোদ। আমি চাই না যে তুমি এই কটু কথাগুলোর সাথে জড়িয়ে পড়ো বিনোদ। তুমি আমায় কথা দাও বিনোদ। গিরিশ বাবু, আপনি আমায় অনেক ভালোবাসা, খ্যাতি, সম্মান দিয়েছেন। আপনার জন্য আমি প্রাণও দিতে পারি। বেশ, আমি আশ্বস্ত হলাম বিনোদ। আজ তাহলে আসি বিনোদ। দিদি, এ কি শুনলাম আমরা? তুমি নাকি আসর বন্ধ করে দেবে? কত লোক দূর দূরান্ত থেকে তোমার আসরের জন্য আসে, আমাদের পেট চলবে কি করে? আমরা তো তোমারই মুখ চেয়ে আছি। হ্যালো 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 কে বলেছে আসর বন্ধ হবে? এই আসর বাংলায় নটির ঐতিহ্য, কত মানুষের জীবিকা, এই বাড়িতে আশ্রিত কত লোকের পেট চলে। এই আসর বিনোদ কোনো দিন বন্ধ হতে দেবে না। আর পুরুষ মানুষের মন কিভাবে ভোলাতে হয় তাই বিনোদ ভালোই জানে। তুমি আমাদের বাঁচালে। উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, ডাকে পথ বাঁকা তব নয় না পিয়া মোর, উচ্চাটন মন ঘরে রয়ে না। হে যে লোকলা সুখ সাধ গৃহ হে যে লোকলা সুখ সাধ গৃহ নিজ গৃহে বন বাস শয়ে না
উচাটন মন ঘরে রয়ে না তে আমর উচাটন মন ঘরে উচাটন মন ঘরে উচাটন মন ঘরে রয়ে না থামো! স্টপ দিস ননসেন্স! বিনোদ, আমি না তোমাকে বারণ করেছিলাম এই নৃত্যগীতের আসর বসাতে? তুমি না আমায় কথা দিয়েছিলে? আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরিয়ে যান! জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার! আর কখনো আসবেন না! গিরিশবাবু, আপনি এভাবে আমাকে বাধা দিতে পারেন না। গিরিশবাবু, আপনি এভাবে আমাকে বাধা দিতে পারেন না। আলবাত পারি। তুমি আমার, আমি তোমায় সৃষ্টি করেছি। ভুলে যেও না বিনোদ, আমি যদি তোমাকে সৃষ্টি করে থাকতে পারি তাহলে দরকার হলে আরেকজন বিনোদকেও আমি তৈরি করতে পারি। আরো অনেক মেয়ে পেয়ে যাবেন গিরিশবাবু, কিন্তু এই বিনোদকে কি আর তৈরি করতে পারবেন? তোমার এই দম্ভ আমি শেষ করে ছাড়বো বিনোদ। এ আমার দম্ভ নয় গিরিশবাবু, এ আমার দম্ভ নয়, এ আমার বিশ্বাস। আপনার থিয়েটার আপনি আমাকে ছাড়া চালাতে পারবেন না। এখানে মানুষ আসে আমার রূপ, আমার অভিনয় দেখতে। আমি ছাড়া আপনার থিয়েটার চলবে না। সত্যিটা মানুন গিরিশবাবু, সত্যিটা মানুন। থাক, আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না বিনোদ। আমাদের দেশ এখন এক অদ্ভুত বিদ্রোহের দিকে এগিয়ে যাচ্ছে। চারিদিকে হাহাকার, অসংখ্য মানুষ মরছে। তার মধ্যে আমার মনে হয় যে ভক্তি রস আর প্রেমের বার্তা আমাদের জনমানসে থিয়েটারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত। হাজার হোক, সমাজ আর দেশের প্রতি আমাদের একটা কর্তব্য আছে বিনোদ। তাই আমি চাই শ্রী চৈতন্যের সেই অদ্ভুত লীলা, তার সেই কৃষ্ণ প্রেম, তার সেই সাধারণ মানুষের প্রতি অসামান্য সহানুভূতিকে আমাদের স্টেজের মাধ্যমে তুলে দিতে। পারবে না? পারবে না বিনোদ তুমি আমাদের দেশের জন্য চৈতন্যের বার্তা হতে? কি চৈতন্য? আমার মতো একজন সুন্দরী লাস্যময়ী অভিনেত্রীকে আপনি পুরুষ ব্রহ্মচারী করতে চান? হে আপনার দেশের প্রতি কর্তব্যবোধ, না আমার প্রতি অধিকার না ছাড়া একটা দুর্নীতি? আমি আমি আপনাকে আমার শুভাকাঙ্ক্ষী ভাবতাম, আর আপনি আপনি চলে যান, আপনি চলে যান গিরিশবাবু। আপনি তো আমার পেশা ধূলিসাৎ করার চেষ্টা করছেন। এর আগে কি আমি আপনাকে আরো কোনো কটু কথা বলে দিই? আপনি আসতে পারেন। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার মন মজেছে সেই গভীরে, আমার মন মজেছে
সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। Who's there? Come in. আসতে পারি? হ্যাঁ আসুন। আমি উত্তর কলকাতা থেকে এসেছি। আমি রানী রাসমণির জামাতা মাথুরা মোহন বিশ্বাস। আপনার কাছে এসেছি একটা সমস্যার সমাধান করতে। বলুন আপনি না করবেন না, আপনিই বাঁচাতে পারবেন আমাদের। কিভাবে? আমার শাশুড়ি মা রানী রাসমণি এক ঠক জোচ্চোর পুরোহিতের পাল্লায় পড়ে ওনার কথায় যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আমি যদি শুধু প্রমাণ করতে পারি যে ওর এক ঠক জোচ্চোর চরিত্রহীন, যেটা অবশ্যই সত্যি। হ্যাঁ তা তো বুঝলুম, কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি? আপনি পারবেন গিরিশ বাবু, এক ঠককে চরিত্রহীন প্রমাণ করতে আপনি পারবেন। কিভাবে? আপনি যদি, এটা আমাদের মধ্যেই থাক, আপনি যদি বিনোদিনীকে বলেন আসর বসাতে, আসর জমাতে, ওই বিনোদিনীর রূপ দেখে ও আর সামলাতে পারবে না, একেবারে ফিসলে যাবে। তারপর আমি মা ঠাকুরনকে বলে ওর ঘাট ধাক্কা দিয়ে ওকে বার করে দেব। এ ব্যাপারে তো আমার কোনো মন্তব্য করা সমীচীন হবে না, কারণ বিনোদ আসর বসায় নিজের স্বেচ্ছায়, তার সঙ্গে থিয়েটারের কোনো যোগ নেই। আপনি তাকে গিয়ে বলুন, ঠিক মতো টাকা দিলে সে নিশ্চয়ই করবে। হাজার হোক, নর্তকীরা তো টাকার জন্যই নাচ গান করে থাকে, তাই না? এটা তো আপনি ঠিক বলছেন, ঠিক বলছেন। চলুন আপনারা গিয়ে বলুন ওনাকে। হ্যাঁ গো, এ কোথায় নিয়ে এলে তুমি? এখানে এখানে আমি আমার মার দেখা পাবো? হ্যাঁ পাবেন পাবেন, আসুন আসুন বসুন বসুন এখানে বসুন। স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে। ফুলকুড়িরা ভালোবাসা ঢেলে দিয়েছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে। ফুলকুড়িরা ভালোবাসা ঢেলে দিয়েছে, স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে।
পিয়াসা 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 নয়নে নয়নে ভাষা সরল প্রেমের প্রেম পিয়াসা সুখ সোহাগে সুখের সাগর সুখ সোহাগে সুখের সাগর উথলে উঠেছে স্বর্গ থেকে সোনার নাগর মরতে এসেছে ফুলকলিরা ভালোবাসা ঢেল দিয়েছে স্বর্গ থেকে সোনার নাগর মরতে 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 এসেছে। মা 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 তুই এসেছিস মা মা তুই এসেছিস তুই আমায় দেখা দিলি এ কি রূপ তোমার মা মা তুমি একই বলছো ঠাকুর, আমায় বাপের ভাগী করো না। তুই তুই তো আমার শ্যামা মা রে, তুই আমার মা। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায়। কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, তার কলঙ্ক বাচন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায়। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনীর দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই শেষ। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনীর দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই শেষ। সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ বসন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
তারপরে তুমি স্টেজের বাঁ দিক থেকে ঢুকছো এবং তোমার সাথে আরো তোমার যারা কে? ও বিনোদ, আসতে পারি? এসো বিনোদ, এসো। বলো আজ কিসের জন্যে তুমি এখানে ছুটে এসছো বিনোদ? আমায় আপনি ক্ষমা করে দিন গিরিশ বাবু, আমি আপনার ক্ষমার প্রত্যাশী, আমাকে আপনি ক্ষমা করে দিন। এ কি করো বিনোদ, এ কি করো? তোমার স্থান তো কখনো আমার চরণে ছিল না। চোখ মোছো বিনোদ, বলো কি হয়েছে? আমার খুব অন্যায় হয়েছে গিরিশ বাবু, আমি আমি আপনার সাথে দেশে প্রত্যাবর্তনের বার্তা নিয়ে যেতে চাই। আমি আমি শ্রী চৈতন্য হব গিরিশ বাবু, আপনি আমাকে একটা সুযোগ দিন। কিন্তু বিনোদ, তোমার লাস্যময়ী অভিনেত্রীর এই প্রতিচ্ছবি তো তাতে ভেঙে চুরমার হয়ে যাবে বিনোদ। আমায় বিদ্রোহ করছেন গিরিশ বাবু, আমি বিবেক দংশনের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি। আমায় একবার ক্ষমা করে একটা সুযোগ দিন গিরিশ বাবু, একটা সুযোগ। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, আমি দেখছি। কিন্তু আমি তো অন্য আরেকজনকে। কিন্তু না, তোমার এই অনুশোচনা, তোমার এই অনুতাপ দেখে আমি আজ নিশ্চয় করলাম যে শ্রী চৈতন্যর চরিত্র আমি তোমাকে দিয়েই করাবো। কি এবার তুমি খুশি তো বিনোদ? এসো, আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। বলে দি না 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 হ্যালো হ্যালো মানে একটা জাস্ট কর্ড দিতে হবে, কিছু গাইতে হবে, একটা আমি এখান থেকে গাইছি। এখান থেকে গাইছি না। ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম। নটি বিনোদিনীর জীবনের শেষ অধ্যায় এক গভীর আত্মপরিবর্তনের কাহিনী। যিনি এক সময় বাংলা থিয়েটারের গর্ব, মঞ্চের উজ্জ্বল নক্ষত্র এবং অসামান্য প্রতিভার অধিকারিণী ছিলেন, সেই বিনোদিনী ধীরে ধীরে জাগতিক মোহ থেকে নিজেকে সরিয়ে এনে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হন। জীবনের নানা বেদনা, অপমান, বিশ্বাসভঙ্গ এবং অন্তর্দ্বন্দ্ব তাকে ভেতর থেকে বদলে দেয়। মঞ্চের ওই করতালি, খ্যাতি ও বাহ্যিক জৌলস আর তার মনে শান্তি। এই শূন্যতার মধ্যেই তিনি খুঁজে পান ভক্তির পথ। শরণ নেয় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে। তার হৃদয়ে জন্ম নেয় গভীর শক্তি, আত্মসমর্পণ এবং ঈশ্বর প্রেম। যে বিনোদিনী এক সময় অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতেন, তিনি পরিণত হন এক নিবেদিত প্রাণ ভক্তে। থিয়েটার থেকে সরে এসে তিনি একান্তভাবে ধর্মচর্চা, নাম সংকীর্তন এবং ভগবানের স্মরণে জীবন কাটাতে শুরু করেন। এইভাবে নটি বিনোদিনীর জীবন আমাদের সামনে
এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। সেখানে অহংকার, খ্যাতি এবং জাগতিক আসক্তি ছেড়ে একজন মানুষ কিভাবে সত্যিকারের আত্মিক শান্তি ও মুক্তির পথে এগিয়ে যেতে পারে, তার এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, এটি এক গভীর মানবিক ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা নন কিশোর মম কোমল ননীর সম নন কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা নন কিশোর মম কোমল ননীর সম নন কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা জনমিয়া দেখে নাহি হেন জনমিয়া দেখে নাহি হেন চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিত জন ধর ধর মধুকূপে হেরি যথা অবশ মধু পরশিয়া মনোহর চিত জন ধর ধর মধুকূপে হেরি যেথা অবশ মধু জুয়া চন্দন হার কুলস যাবাহার জুয়া চন্দন হার কুলস যাবাহার প্রিয় বিনে কণ্টক জালা নল কিশোর মম কোমল ননীর সম নল কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত
হ্যালো, আমি আমাদের নারী- প্রোগ্রাম এখনো কিন্তু শেষ হয়নি। প্লিজ আপনারা নিজের জায়গায় বসুন, এখনো গান আছে, নাচ আছে, প্লিজ বসুন। আমি নারী প্রতিতন্ত্রীদের যারা পার্টিসিপেন্টস নারী প্রত্যাবর্তনের পার্টিসিপেন্টসদের একটু স্টেজে ডেকে নিচ্ছি, যারা যারা ছিল। নটি বিনোদিনী, তুমি অনন্যা, চিত্রাঙ্গদা, সবাই একটু স্টেজে চলে এসো একবার। আর আমাদের কোরিওগ্রাফার ডিরেক্টর ডক্টর মুন চট্টরাজ, স্টেজে অনুরোধ করব আসতে। অল পার্টিসিপেন্টস সবাই অল্প সময়ের মধ্যে সবাই খুব খেটে একটা খুব সুন্দর অনুষ্ঠান করেছে। সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের এরপর গান আছে, নাচ আছে, আরো অনেক অনুষ্ঠান আছে। আপনারা দয়া করে অপেক্ষা করুন, এক্ষুনি শুরু হবে। সব 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 পার্টিসিপেন্টস ধন্যবাদ। আর থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার সাথে, মানে আমি যেরকম বলেছি, যেরকম আমার সাথে ঝগড়া অশান্তি সব কিছু নিয়ে, আর আমি যেরকমভাবে বলেছি আপনারা সবাই মিলে এক হয়ে আমার সাথে করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ।